ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজকে তোমাদের বলবো দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমে হচ্ছে সিভিক আর হোমগার্ডদের কেস, নতুন বেঞ্চে আর শুনানি হবে না, পুরাতন বেঞ্চ অমৃতা ম্যামের বেঞ্চে আবার ফিরে গেল। তো কেন এটা হলো আর এর জন্য তোমাদের কী হবে সেটা বলবো এর ফলে। আর দ্বিতীয় হচ্ছে এই যে নোটিশ, যেটা খুব ভাইরাল, এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা সেটা তোমাদের আজকে বলবো। নোটিশটা দেখো, সিভিক আর হোমগার্ডদের কেসটা পুরনো বেঞ্চে ফিরে গেল। কারণটা হচ্ছে পুরনো বেঞ্চে 80% শুনানি হয়ে গেছে, কেসটার 20% মাত্র বাকি আছে। এই কেসগুলো মাঠ হওয়ার পর থেকে তোমাদের চলে আসছে সিভিক আর হোমগার্ডদের কেসগুলো। আর এদের উকিল ম্যামকে কিন্তু সব এদের বলা হয়ে গেছে যে এরা কেস কেন করেছে, এদের কেসের কারণ কি সব কিন্তু বলা হয়ে গেছে। একমাত্র পিআরবির বক্তব্য এলে তোমাদের রায় কিন্তু দিয়ে দেবে। কিন্তু নতুন বেঞ্চে গেলে কি হতো, কম করে তোমাদের হিয়ারিং লাগতো, তোমাদের 5খান বা 6খান তোমাদের হিয়ারিং কম করে লাগতো। ধরে চলো প্রায় 6 মাস টাইম তোমাদের লাগতো কম করে নতুন বেঞ্চে গেলে। কিন্তু পুরাতন বেঞ্চে 1 থেকে 2টো হিয়ারিংয়ে মিটে যাবে। শুধুমাত্র পিআরবির মেন বক্তব্য এলে যে এরা কেন করছে এটা, সেই বক্তব্য এলে তোমাদের রায় কিন্তু ম্যাম দিয়ে দেবে। এটা কিন্তু খুব একটা ভালো খবর যে পুরনো বেঞ্চে আবার কেসটা তোমাদের ফিরে গেল। পুরাতন বেঞ্চে কিন্তু কেস পিআরবির উকিল আর ওদের উকিল একসঙ্গে সম্মতিক্রমে কিন্তু ফিরে গিয়েছে, বুঝতে পারলে। পিআরবিও চাইছে যেন তোমাদের কেসটা খুব তাড়াতাড়ি মিটে যায়। নাহলে কিন্তু পিআরবি পুরনো বেঞ্চে যেত না কেস না চাইলে মেটাতে। তাহলে কী হবে, তোমাদের কেস দেখবে 2টো হিয়ারিং খুব বেশি মিটে যাবে। শুধু একমাত্র পিআরবিকে বলেছে না 10 তারিখের মধ্যে জমা করতে রিপোর্ট জমা করে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি 1 থেকে 2টো হিয়ারিংয়ে তোমাদের কেস মিটে যাবে। আর তোমার রেজাল্ট তোমাদের দেখবে আগস্টে হয় লাস্টে না সেপ্টেম্বরে প্রথম তোমার দিয়ে দিবে। কারণটা এটাই, পিআরবিও চাই তোমাদের যেন তাড়াতাড়ি কেসটা মিটে যায়। আর দ্বিতীয় হচ্ছে এই নোটিশটা ট্রেনিং সেন্টারের, এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা। দেখো, এই নোটিশটা কিন্তু 100% একদম সত্যি, এটা কিন্তু কোনো মিথ্যা নোটিশ নয়। এখানে দেখবো কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার লেখা আছে এখানে কিন্তু, তাপস কুমার সরকার, দেবাশিস বেন এরা কিন্তু আসবে তোমার দেখতে, ট্রেনিং সেন্টার ঘুরে দেখতে আসবে তোমাদের। যে যেখানে লেখা আছে ভিজিটিং ইউনিট, এরা দেখতে আসবে তোমাদের ট্রেনিং সেন্টার যে কেমন আছে অবস্থা। তোমাদের কিন্তু আবার বলছি, তোমাদের আগস্টের লাস্টে না হলে কিন্তু সেপ্টেম্বরের প্রথমে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। কারণটা দুটো এখানে কারণ আছে। একটা কারণ হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে ওবিসি কেস উইথড্র করবে, বুঝতে পারলে। আর দ্বিতীয় তোমাদের হচ্ছে এখানটায় রিজার্ভেশন কেস, ইডাব্লিউএস কেস মেটাবে। তার জন্য পিআরবি এই কেসটা তাড়াতাড়ি মেটার জন্যই পিআরবি কিন্তু নতুন বেঞ্চ থেকে পুরাতন বেঞ্চে গিয়েছে, পিআরবি আর ওরা। তাই তোমাদের কেস কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে, এই রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরোবে। অনেকজন ভাববে না বেরোবে না, দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে আগস্টের লাস্টে নাহলে সেপ্টেম্বরের প্রথমে। এই মাসে কিন্তু রেজাল্ট বের হবে না, কোনো চান্স নেই। একমাত্র আগস্টেই রেজাল্ট তোমাদের বেরোতে পারে। অনেকে ভাবছে যে আগের দিন 2-3 নম্বরে ছিল কেসটা, তাও কেস উঠলো না, না উঠে ভালো হয়েছে। তোমাদের পুরাতন বেঞ্চে ম্যাম সব জানে, বুঝতে পারলে, কেসের ব্যাপারে যে কেসটা হচ্ছে কেন কী হচ্ছে। শুধু একমাত্র পিআরবি তোমাদের দিবে বক্তব্য যে তারা কেন 6-7 নম্বর কমিয়ে কমিয়ে তোমাদের রেজাল্ট তৈরি করলো। এইটা তোমাদের বক্তব্য দিবে পিআরবি, আর তোমাদের কেস মিটে যাবে। মেন কথা হচ্ছে পিআরবি কিন্তু কেস জিতবে 100%। কারণটা কি, 2019, 2020 কনস্টেবল, 2023 লেডি কনস্টেবল, 2023 তোমার ধরো 22 মনে হয় কেবি কনস্টেবল, সবচেয়ে তোমার কিন্তু কম কম করে তোমাদের কাটা তৈরি করেছে। তাই এখানে তোমাদের একই ব্যাপার হবে, তো কোনো ওখানে সমস্যা একটা খুব একটা হবে না। তাই এখানে পিআরবি জিতবে 100%, এখানে কোনো সন্দেহ নেই। আর তোমার রেজাল্টটা তোমাদের বললাম আগস্টের হয় লাস্টে নাহলে সেপ্টেম্বরে প্রথমে তোমাদের কিন্তু রেজাল্ট বের হবে। রেজাল্ট কিন্তু এই মাসে বের হওয়ার চান্স একদম 0। কারণ কেস এখন লাগবে 1 থেকে 2টো এখন লাগবে হিয়ারিং, একটা হিয়ারিং এখন না হতেও পারে। কিন্তু আমার যা মনে হচ্ছে 27 তারিখ তোমাদের হিয়ারিং আছে মনে হয়, ওই কেসে কিন্তু মিটতেও পারে। 20 তারিখ আছে তোমাদের ইডাব্লিউএস, 27 তারিখ আছে তোমাদের হরিজেন্টাল কেস, রিজার্ভেশন কেসটা আছে 27 তারিখ।
তোমরা দেখবে তোমাদের কেস কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে, কোনো একটা মানে সন্দেহ নেই। তোমরা সেপ্টেম্বরে তোমরা জয়েনিং করবেই ধরে নাও, কারণ আগস্টের লাস্টে যে রেজাল্ট দেয় বা সেপ্টেম্বরে প্রথম রেজাল্ট দেয়, তাহলে তোমরা কিন্তু জয়েনিং তোমাদের সেপ্টেম্বরে হয়ে যাবে আরাম করে। পুজোর আগে তোমার জয়েনিং কিন্তু আরাম করে হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। এটা আজকে মেন বক্তব্য যে পিআরবি আর ওদের উকিল পুরনো বেঞ্চে কেস নিয়ে গেল, কারণটা হচ্ছে কেসটা তারা দুজনেই চায় যেন তাড়াতাড়ি মিটে যায়, বুঝতে পারলে, আর কোনো কারণ নেই। আর নোটিশটা হচ্ছে, এই নোটিশটাও কিন্তু তোমাদের আসল, কোনো নোটিশটা ফেক নয়, বুঝতে পারলে। তাই তোমাদের সব কিছু কিন্তু রেডি, শুধু একমাত্র কেসটা মিটলে তোমার রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। একটা হচ্ছে ওবিসি কেস উইথড্র করলে তোমার রেজাল্ট কিন্তু তোমাদের দিয়ে দিবে। ধন্যবাদ।